আজকে আমাদের 4 নম্বর ক্লাসে ডে 4, যেখানে আমরা কি শিখবো, সি প্যানেল এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল। কি করব? সি প্যানেল এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল। যেখানে আমাদের সি প্যানেল ওয়ার্ডপ্রেস ইনস্টল করার আগে আমাদের সি প্যানেল বিশেষত লগ ইন করতে হয়। তার জন্য আমাদের সি প্যানেলে কিভাবে লগ ইন করবো সেটা দেখবো, এবং আমরা আমাদের ডোমেনটা অ্যাক্টিভ হয়েছে কিনা সেটা দেখবো। এসএসএল অ্যাক্টিভ করতে হবে, যদি অ্যাক্টিভ হয়ে যায় ভেরি গুড। দেন আমরা কি করব, ডোমেন এবং হোস্টিংকে কানেক্ট করার পর সি প্যানেলের সেটিং গুলো করব, ঠিক আছে। এবং ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করব আমরা, এবং ওয়েবসাইটের ড্যাশবোর্ড কিছু জিনিস আমরা দেখে নেব। ওকে, কিছু সেটিং আজকে আমরা করবো, মানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে আজকে পুরোপুরি লাইভ করে দেবো। 4 নম্বর দিনে এসে আমরা পুরোপুরি লাইভ করবো, তারপরে আমরা ডিজাইন ডেভেলপ করবো, আগে লাইভ করে ফেলবো। ওকে, তো প্রথমত আমাদের ডোমেন হোস্টিং নেওয়ার পর আমরা যে কোম্পানির থেকে ডোমেন বা হোস্টিং নেব সেই কোম্পানির ওয়েবসাইটে আমাদের যেতে হবে, ঠিক আছে। আর হচ্ছে কি, সেই কোম্পানির ওয়েবসাইটে যেতে হবে। আর আপনার কাছে যে ডোমেনটা আপনি নিয়েছিলেন যদি লিখে রাখেন ডোমেনের নাম, আপনি একবার দেখে নেবেন। যেমন আগের দিন আমরা নিয়েছিলাম কি, ডিজিটাল আজমল ডট শপ, ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু নিয়েছিলাম। তো এইখানে কিন্তু আচ্ছা, এটা আমার মিস্টেক হয়েছে টাইপ। আগে আপনারা কি করবেন, আগে সি প্যানেল লগ ইন করবেন যে কোম্পানির আপনারা যে কোম্পানি থেকে হোস্টিংটা আর কি নিয়েছেন। তো আমরা নিয়েছিলাম কোথা থেকে, হোস্টি ওয়ার্ল্ড। তো সেই কোম্পানির ওয়েবসাইটে চলে যাবো। আপনি যদি অন্য কোম্পানি নেন তাহলে সেই কোম্পানির ওয়েবসাইটে যাবেন। সেই কোম্পানির ওয়েবসাইটে গেলে দেখবেন ক্লায়েন্ট এরিয়া বা লগ ইন এরকম বলে কিছু থাকবে, ক্লায়েন্ট এরিয়া বা লগ ইন, ঠিক আছে, এই এরকম ভাবে থাকবে। তো সিম্পলি আপনি কি করবেন, ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করে দেবেন। ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করলে আপনার কাছে যদি পাসওয়ার্ড সেভ থাকে, এইভাবে আপনার সমস্ত ডিটেলস ওপেন হয়ে যাবে। এইভাবে আপনার ডিটেলস ওপেন হয়ে যাবে। কিছু জনের কি হবে, কিছু জনের হবে কি, লগ ইন করা থাকবে না, তখন লগ ইন করতে হবে। কিছু জনের কি হবে, এই জায়গাটা আসবে। মানে কি, আপনি যখন হোস্টি ওয়ার্ল্ডের ওয়েবসাইটে যাবেন, কিছু জনের লগ ইন হয়ে যাবে অটোমেটিক যদি সেভ করা থাকে, কিছু জনের লগ ইন হবে না। এই যে ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করলাম, এখানে আমাদের কিছু জনের এইরকম আসবে আর কিছু জনের লগ ইন হয়ে যাবে। আমি এখানে কি করছি, লগ ইনটা করে নিচ্ছি। ইমেল দেবেন, যে ইমেল দিয়ে আপনি দিয়েছিলেন আপনার যখন করেছিলেন, কিনেছিলেন, সেই ইমেলটা দেবেন। দেন পাসওয়ার্ড দেবেন। দিয়ে দেবেন। যদি পাসওয়ার্ডটা মনে হচ্ছে যে ভুলে যাবো, তাহলে এখানে সেভ করেও রাখতে পারেন, রিমেম্বার মি, ঠিক আছে। আমি এখানে টিক দিয়ে রাখলাম। দেন আমি লগ ইনে ক্লিক করছি। পাসওয়ার্ড ইমেল যদি ঠিকঠাক দেন তাহলে লগ ইন হয়ে যাবে। যদি পাসওয়ার্ড বা ইমেল ভুল দেন তাহলে কি হবে, আপনাদের কিন্তু এখানে লগ ইন হবে না। পাসওয়ার্ড ভুল দিলে বা ইমেল ভুল দিলে, আমি ওই কারণে বলেছিলাম কি, মাস্ট আপনি কি পাসওয়ার্ড দিচ্ছেন, কি ইমেল দিচ্ছেন সেটা কিন্তু ভালো করে দেবেন। ক্যাপিটাল লেটার দিচ্ছেন না স্মল লেটার দিচ্ছেন সেটা কিন্তু দেখে নেবেন। তো যখনই এইভাবে চলে আসবে, দেখুন ওয়েলকাম ব্যাক, আপনার নাম থাকবে যে নামে আপনি বুক করেছেন। এইখানে দেখতে পাবেন আপনি কি, শেয়ার্ড হোস্টিং প্রোগ্রেস যে প্ল্যানটা সেটা শো হচ্ছে। আর এইখানে আপনার কি শো হচ্ছে, সার্ভিস। আর ডোমেনটা যখনই দেখবেন অ্যাক্টিভ হয়ে গেছে, এখানে কিন্তু চলে আসবে। ডোমেন বুক করার পর আগের দিন দেখছিলেন এখানে 0 ছিল, সার্ভিসটা আমাদের চলে এসেছিল সঙ্গে সঙ্গে, বাট ডোমেনটা 0 ছিল। এখন কিন্তু আমাদের ডোমেনটা অ্যাক্টিভ হয়ে গেছে। আরো যদি ডিটেলসে দেখতে চান, এখানে তো শো হয়ে যাবে। যদি আরো ডিটেলসে দেখতে চান, এই যে লিঙ্কটা আপনার যেটা ডোমেনের নাম বা ওয়েবসাইটের যেটা নাম, সেটা কপি করবেন, পাশের ট্যাবে জাস্ট পেস্ট করে আপনি এন্টার দেবেন। এন্টার দিয়ে দেখবেন যে অ্যাক্টিভ হয়ে যাবে। দেখুন যখনই দেখবেন আপনার এখানে এসএসএল মানে লক কানেকশন ইজ সিকিউর এবং এইখানে ইন্ডেক্স অফ ফাইল ম্যানেজার চলে এসছে, তাহলে জানবেন আপনার ডোমেন অ্যাক্টিভেট হয়ে গেছে। বিশেষত আরো এখানে না এলেও আপনি যদি দেখেন যে এখানে আপনার ডোমেন 1 শো হচ্ছে, বা যে কটা ডোমেন আপনি বুক করবেন, তো যদি শো হয়ে যায় তার মানে অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। আর পাশের ট্যাবে এসেও আপনি দেখতে পারবেন, সেই ইউআরএল গিয়ে যদি সঠিকভাবে টাইপ করেন সেটাতেও দেখতে পারবেন। তো এখন আমাদের কাজ কি, ডোমেন অ্যাক্টিভ হয়ে গেছে মানে আমরা এবারে সি প্যানেলে চলে যাব। লগ ইন টু সি প্যানেল, এইখানে ক্লিক করব। দেখবেন কোথায় আছি, লগ ইন টু সি প্যানেলে আমরা ক্লিক করব। এখানে দেখুন আমাদের কিন্তু শো হচ্ছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ বলে কিন্তু শো হচ্ছে, ঠিক আছে, অ্যাক্টিভ বলে শো হচ্ছে। এই পর্যন্ত আশা করছি প্রত্যেকে আসতে পারবেন। এমন কেউ আছেন আসতে পারবেন না? যদি না আসতে পারেন তার মানে আপনি হয়তো ইমেল ভুল দিচ্ছেন বা পাসওয়ার্ড ভুল দিচ্ছেন। বলুন, একটু শুনে নিই মেসেজটা। আসতে পারবেন?
যারা নেননি তারা তো আসতে পারবেন না, এটা স্বাভাবিক। যদি নেওয়া হয়ে যায় আসতে পারবেন, ইয়েস বলে দিয়েছে। এবার আমাদের কাজ হচ্ছে কি, আমাদের কাজ হচ্ছে এই যে লগ ইন টু সি প্যানেল। আমরা এখন কোথায় আছি বলুন তো? আমরা এই সার্ভিসে, আমরা এখানে মাই সার্ভিসে আছি, ঠিক আছে? এই সার্ভিসের মাই সার্ভিসে যদি যাই, এখানে কিন্তু আমাদের সার্ভিসটা কি আছে সেটাও দেখতে পারবো, ঠিক আছে? আর আমরা আছি ক্লায়েন্ট এরিয়া। এটাকে কি বলা হচ্ছে? ক্লায়েন্ট এরিয়া। আপনি যে হোস্টিং যে কোম্পানির থেকে নিয়েছেন সেই কোম্পানির আপনি ক্লায়েন্ট এরিয়াতে, এই ড্যাশবোর্ডটা হচ্ছে ক্লায়েন্ট এরিয়া। মানে কি, কোনটাতে এখন আছি আমরা? ক্লায়েন্ট এরিয়া। এই জায়গায় আমরা কিন্তু আছি, ঠিক আছে? এই ক্লায়েন্ট এরিয়ার মধ্যে আছে। যদি আপনার এই অপশনটা না আসে লগ ইন করার পর, তাহলে আপনি একবার ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করবেন। কোথায়? ক্লায়েন্ট এরিয়া, নোট করুন। দেন আপনি কি করবেন? ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন লগ ইন টু সি প্যানেল অপশন আছে। এইখানে আমাদের ছোট্ট জায়গায় ক্লিক করতে হবে, ঠিক আছে? সিম্পলি আমি একবার ক্লিক করি। এইভাবে আপনাদের সি প্যানেল খুলবে বা কন্ট্রোল প্যানেল। তাহলে কি ক্লায়েন্ট এরিয়া, এটা যে কোম্পানির হোস্টিং নি সেইটা হচ্ছে কি ক্লায়েন্ট এরিয়া। যে কোম্পানি হোস্টিং সে আপনি যে কোম্পানি থেকে নেন, যখন আপনি এই জায়গায় আছেন এটা হলো ক্লায়েন্ট এরিয়া। আর হোস্টিং সি প্যানেল কোনটা? এই যখনই লগ ইন টু সি প্যানেল ক্লিক করলাম এই রকম এলো। অনেকজনের ইরর আসতে পারে, তাহলে আবার কি করবেন? এই ট্যাবটা কেটে দিয়ে আবার একবার লগ ইন টু সি প্যানেলে ক্লিক করবেন, তাহলে চলে আসবে, ঠিক আছে? এখানে দেখবেন স্কিপের অপশন আসবে, মানে এখানে একটা পপ আপ আসবে, সেটাকে কাট করে দেবেন, ঠিক আছে? এইরকম ফ্রেশ করে নেবেন। দেখুন এখানে আজকে দেখুন আমাদের কি আছে, প্রথমত আমাদের এখানে লক চিহ্ন চলে এসেছে, তার মানে কি এসএসএল আমাদের অ্যাক্টিভেট হয়ে আছে, ঠিক আছে? আপনি তবুও যদি না অ্যাক্টিভেট হয়, কেউ কিন্তু ওয়েবসাইট ইনস্টল করতে যাবেন না, ওয়েবসাইট লঞ্চ করতে যাবেন না। তাহলে কি হবে? আপনার ওয়েবসাইট কিন্তু কি হবে? আপনার ওয়েবসাইট নট সিকিউর হয়ে যাবে, এসএসএল অ্যাক্টিভেট না হয়ে যদি আপনি করেন। যদি অ্যাক্টিভেট না হয়, আপনি দেখছেন আমার ডোমেন বুকিং করেছি, আমার মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে, অ্যাক্টিভেট হচ্ছে না, তাহলে আমি তো বলেই দিয়েছি 10 থেকে 24 ঘন্টা লাগে। তবু আমরা আগের দিন ক্লাস দেখেছিলাম তার আগেই হয়ে গেছিল। তবু আপনি এখানে কি করেন? এসএসএল টিএলএস বলে সার্চ করেন, খাতা পেন নিয়ে লিখুন এসএসএল টিএলএস, সার্চ করে এসএসএল টিএলএস স্ট্যাটাস, এইটাই ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন আপনার কি অ্যাক্টিভেট আছে কিনা। এই যে এসএসএল সার্টিফিকেট বা এই জিনিসটা, এইগুলো গ্রিন মানে তার মানে ঠিক আছে। যদি লাল থাকে তার মানে আপনার ওয়েবসাইট লঞ্চ করা যাবে না, আপনার ওয়েবসাইট নট সিকিউর আসবে, কোনো ট্রাফিক কিন্তু এলে পালাবে, ঠিক আছে? বা আপনার ওয়েবসাইট কিন্তু নট সিকিউর। তার মানে কি এসএসএল যেন আমাদের মাস্ট অ্যাক্টিভ হয়, এই লকটা যেন গ্রিন হয়, এগুলো রেড থাকে। আমার কিন্তু এখানে এসএসএল অ্যাক্টিভ। যদি না হয় আপনার ডোমেন অ্যাক্টিভেট হওয়ার পরেও, তাহলে আপনি এখানে টিক দিয়ে রান অটো এসএসএল এ ক্লিক করবেন। এটা কিন্তু ডোমেন হোস্টিং কেনার পর সঙ্গে সঙ্গে হয় না, আমি আবারও বলছি, ডোমেনটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর অটোমেটিকই হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে? তো এইটা তাহলে তখন রান অটো এসএসএল এ ক্লিক করতে, সঙ্গে সঙ্গে কিন্তু নয়, ঠিক আছে? এবার কি, এবার হচ্ছে আমরা যেটা করব, আমাদের বেশ কিছু সেটিং থাকে, ঠিক আছে? আমাদের বেশ কিছু সেটিং থাকে, সেটা আমরা কি করব? আমরা জাস্ট এখানে সার্চ করব। কি সার্চ করব? আমরা জাস্ট সার্চ করব আজকে যে পিএইচপি বলে, পিএইচপি আইএনআই এডিটর, এখানে জাস্ট একবার আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে আমার ডোমেনটা পাবো। দেখুন ডোমেন, এই যে ডোমেনটা, আমি এখানে একটা জিনিস করে নেব কি, এইখানে আমি দেখে নেব যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে? আপলোড ম্যাক্সিমাম সাইজ, যদি কারো 2 MB থাকে তাহলে এটা 200 করবেন, আর না হলে এইগুলো কিন্তু কেউ ছেড়ছাড় করবেন না, শুধু লাস্টেরটা বলেছি, নাহলে এটা করারও এখন দরকার আপনাদের পড়বে না, ঠিক আছে? এটা করারও আপনাদের দরকার পড়বে না। সিম্পলি আমরা কোথায় আছি? সি প্যানেলে। যখনই শুধু এসএসএলটা দেখে নেবেন, এখন আর কিছু করার দরকার নেই, এগুলো পরের কাজ, পরে করলে হবে। আমরা কি করব? সিম্পলি চলে যাব ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটটা ক্লাস। কোথায় যাব? ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটটা ক্লাস। এইখানে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করবো, সেহেতু আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন ইনস্টলের অপশন চলে এসেছে, ইনস্টলে ক্লিক করব, ঠিক আছে? আমাদের কিন্তু কম্পিউটারে কিছু ইনস্টল করার দরকার নেই, আমাদের যা হবে লাইভ প্রজেক্টে আমরা কিন্তু লাইভ করছি, আমাদের হোস্টিং সার্ভার যেমন লাইভ, সেই লাইভ হোস্টিং সার্ভারে কিন্তু করছি আমরা। অনেকে ভাবে যে সফটওয়্যার আমাদের কম্পিউটারে ইনস্টল, না, আমি জাস্ট কি করবো? এখানে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে আমাদের কাছে কি চলে এসছে?
ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস চলে এসেছে। দেন দেখুন আমাদের চুজ ইনস্টলেশন ইউআরএল, ঠিক আছে। এই জায়গায় অনেকে ভুল করে, এইখানে কোথাও বাম দিকেও যাবেন না, ডান দিকেও যাবেন না, সিম্পলি আমি যেখানে দেখাচ্ছি সফটওয়্যার সেটআপ দেখতে পাচ্ছেন এখানে, এখানে জাস্ট চুজ ইনস্টলেশন ইউআরএল। এইখানে যদি কেউ এইচটিটিপি করেন তাহলে আপনার ওয়েবসাইট নট সিকিউর হবে। আপনাকে কি করতে হবে, এইচটিটিপিএস কি করবেন, এইচটিটিপিএস হাইপার টেক্সট, যেটা আমি বলেছিলাম আগের দিন আপনাদের, এইচটিটিপিএস মাস্ট করবেন। এখানে আপনি যে ডোমেনটা ইনস্টল করবেন, আপনার যদি এখানে 5টা ডোমেন কেউ নিয়ে আয় বা সাব ডোমেন থাকে তাহলে সেই ডোমেনটা সিলেক্ট করবে, বাট আমরা এখন একটাই করছি সেই কারণে এটাকেই সিলেক্ট করতে হবে। যদি অন্য সময় আপনারা যখন করবেন সাব ডোমেন আরো বানাবেন, করবেন, প্র্যাকটিস ক্লায়েন্টের কাজ করবেন, আপনার এই হোস্টিং এ যদি আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল, তাহলে আরো কিন্তু আপনার কি থাকবে, ডোমেন গুলো শো হবে, বাট আমরা তো এখন সবে নিয়েছি সেই কারণে একটা ডোমেন শো হচ্ছে, ঠিক আছে। এটা হলো, দেন এইচটিটিপিএস সিলেক্ট করলাম আর এটা সিলেক্ট করলাম। দেন এখানে দেখুন ইন ডিরেক্টরি, এই ডব্লিউপিটা কিন্তু থাকবে না, এটাকে কিন্তু বাদ দিতে হবে, এটাকে মাস্ট বাদ দেবেন, এই ঘরটা ফাঁকা থাকবে। যদি ডব্লিউপি রাখেন আপনার ওয়েবসাইট ইউআরএল কিন্তু এরকম হয়ে যাবে, তো এইটাকে কিন্তু মাস্ট বাদ দেবেন, তাহলে কি হবে, আপনার ওয়েবসাইট পুরো ইউআরএল কিন্তু এই জিনিসটা হবে একদম প্রফেশনাল। এই ডিরেক্টরি জায়গাটাই কিন্তু কিচ্ছু থাকবে না, ঠিক আছে। দেন এখানে আপডেট ভার্সন যেটা 6.8.3 আমি এটাই রাখছি, ঠিক আছে। এই পর্যন্ত এইখানে 3টে ঘর বোঝা গেল, আগে বলুন এইখানে 3টে ঘর বোঝা গেল, কারণ ওয়েবসাইট এবার লাইভ হবে। আগে বলুন এই 3টে ঘর প্রত্যেকের বোঝা গেল কিনা, প্রত্যেকের কি বোঝা গেল, জাস্ট মেসেজ করে বলুন। ওকে, চলো নক করি। দেন কি, দেন আমাদের কাজ হচ্ছে কি, আমরা ওয়েবসাইটের নামটা, আমাদের ওয়েবসাইট কি ছিল, ডিজিটাল আজমল, আমি তাহলে সাইট নেম কি দেবো, ডিজিটাল AZMAL, মানে আপনার ওয়েবসাইটের নাম যদি হয় মঙ্গল জাটি তাহলে মঙ্গল জাটি দেবেন, যদি কারোর হয় ডিজিটাল, ধরুন কোন একটা নাম দিয়েছেন, সেই নামটা দেবেন, সাইটের নাম, এখানে ইউআরএল নয়, জাস্ট সাইটের নাম, ঠিক আছে। কারো যদি এজেন্সি হয় তাহলে এই অমুক এজেন্সি, যার যেটা হবে, ঠিক আছে, সেটা দেবেন। দেন কি, সাইট ডেসক্রিপশন, তো আমি এখানে লিখছি যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট ধরুন এজেন্সি দিলাম, ঠিক আছে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট এজেন্সি দিলাম, ঠিক আছে। দেন কি, দেন যখনই এইখানে কিন্তু শুধু কি দিলাম, সাইট সেটিং এ সাইটের নাম দিলাম আর সাইটের ডেসক্রিপশন দিলাম, আর কিছু করেছি, এখানেও টিক দিইনি, কোথাও কিছু করে। আগের দিন আপনারা কিসের ইমেল পাসওয়ার্ড লিখেছিলেন, কন্ট্রোল আপনাদের কি ক্লায়েন্ট এরিয়া, ঠিক আছে, বা সি প্যানেলের ক্লায়েন্ট এরিয়ার আপনারা ইমেল পাসওয়ার্ড লিখেছিলেন। এটা হচ্ছে কি আগের দিন যেটা লিখেছিলেন সেটা এই কন্ট্রোল প্যানেল লগ ইন করার জন্য, বা ক্লায়েন্ট এরিয়ার পর কন্ট্রোল প্যানেল লগ ইন করার জন্য সেটার ইমেল পাসওয়ার্ডটা লাগে। বাট আজকে কিন্তু আপনারা ওয়েবসাইটের, ঠিক আছে, ওয়েবসাইটের কিন্তু ইউজার নেম আর পাসওয়ার্ড কিন্তু আপনাদের লিখতে হবে। হেডলাইন করবেন ওয়েবসাইট বলে হেডলাইন করবেন, ওয়েবসাইটের নাম লিখবেন, ঠিক আছে, কোন ওয়েবসাইট মানে এইটা ওয়েবসাইটের নাম লিখবেন। দেন হচ্ছে কি ইউজার নেম বলে লিখবেন, দেন পাসওয়ার্ড বলে লিখবেন, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনাকে করতে হবে, বোঝা গেল। ওয়েবসাইটের নাম দেবেন, ধরুন আমার এখানে ওয়েবসাইট নাম কি digitalalajmal.shop, মনে রাখার জন্য উপরে হেডলাইন করবেন ওয়েবসাইট, দেন ইউজার নেমে আপনার হচ্ছে যেটা ইউজার নেম দেবেন, পাসওয়ার্ড যেটা পাসওয়ার্ড দেবেন, ঠিক আছে। আর একটা ইমেল কিন্তু আপনার নিজের এখানে দেবেন, সেগুলো কিন্তু পুরোপুরি লিখবেন, 1 নম্বর বলে লিখবেন, 2 নম্বর, কারণ এইগুলো কিন্তু ভুল করে, 90% মানুষ ভুল করে, ঠিক আছে। তো এই ভুলগুলো আপনারা কিন্তু করবেন না। তাহলে এখানে একটা ভুল করে কি, এখানে ডব্লিউপিটা দেয়, এটা বারবার বলছি কেন, এই ভুলটা আমি দেখেছি মেজর প্রবলেম স্টুডেন্টরা করে, ঠিক আছে, তখন আবার প্রবলেম হয়। তো এইগুলো প্রবলেম হলে সলিউশন অবশ্যই আছে, তবে এই ভুলগুলো করবেন না আপনারা, যেহেতু শিখছেন সঠিকটা শিখতে হবে, রাইট জিনিসটা শিখতে হবে। আপনারা যেখানে এসছেন অনলাইন তথ্যে যেখানে এসছেন আপনারা সঠিক জিনিসটাই শিখবেন, স্টেপ বাই স্টেপ শিখবেন, ভুল জিনিস এখানে শেখানো হয় না, ঠিক আছে। সঠিকটাই ঠিক শিখবেন এবং সহজভাবে, যাতে আপনারা বুঝতে পারেন, পড়তে গিয়ে প্রবলেম যাতে না হয়। তো এখানে আমরা কি দেবো আজকে, আমাদের অ্যাডমিন ইউজার নেম, দেখুন আমি এখানে অ্যাডমিন ইউজার নেম কি দিচ্ছি, আপনার নাম দিতে পারেন, যদি ছোট হাতের দেন সেটা লিখবেন ছোট হাতের করেই, যদি বড় হাতের দেন ক্যাপিটাল এটা তাহলে বড় হাতে। আমি এখানে এটা চেঞ্জ করছি না, আমি এখানে অ্যাডমিনই রাখছি,
কি রাখছি, অ্যাডমিন ইউজার নেম অ্যাডমিনই রাখি। পাসওয়ার্ডটা আমি একটা দেবো, ঠিক আছে, পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দেবো। পাসওয়ার্ডটা অ্যাডমিন পাসওয়ার্ড আমি কি দেবো, আমি সেটা বলবো না, ঠিক আছে। তো আমি এখানে দিয়ে দিই, এই দেখা যাচ্ছে, হাইড করি এটা, আপনি এখানে শো করলে দেখা যাবে কি পাসওয়ার্ড দিচ্ছেন, ঠিক আছে, ক্যাপিটাল লেটার না, আমি এখানে হাইড করে দেবো, আপনারা তো দেখে আবার লগ ইন টগিন করবেন, আমি দেখাবো না। আমি পাসওয়ার্ড একদম স্ট্রং দিয়ে দিলাম, ঠিক আছে, এরকম যেন স্ট্রং হয় পাসওয়ার্ড, এই 100 এর মধ্যে যেন আপনার 70-র উপরে পাসওয়ার্ড স্ট্রং হয়, ঠিক আছে। সহজ কেউ কিন্তু দেবেন না পাসওয়ার্ড, পুরোপুরি 80% এর উপর যেন স্ট্রং হয়, এটা মাথায় রাখবেন। যে আমি একদম সহজ দিলাম, আপনার ওয়েবসাইট কিন্তু হ্যাক হতে পারে, ঠিক আছে, আপনার ওয়েবসাইটে কিন্তু কেউ হ্যাক করে ভাইরাস দিয়ে দিতে পারে, তো সেইগুলো কিন্তু মাথায় রাখবেন, কারণ এটা হচ্ছে কি আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডের ইউজার নেম এবং পাসওয়ার্ড, ঠিক আছে, এটা কিন্তু স্ট্রং যেন হয়। আর পাসওয়ার্ডটা কিন্তু আপনারা এখানে শো করে দেখে নিয়ে আবার হাইড করে দেবেন, দেন আপনারা এখানে একটা ইমেল দেবেন, আপনাদের ইমেল আমি এখানে দিয়ে দিচ্ছি, ধরুন অনলাইন তথ্য দিয়ে দিচ্ছি, ঠিক আছে, একটা আপনাদের নিজেদের ইমেল দিয়ে দেবেন। এই যদি বাই চান্স পাসওয়ার্ড আরো ভুল হয়, তখন এই ইমেলে আপনাদের ফরগটি এটা আসবে, ওটিপিটা, ঠিক আছে। তাহলে আমি কি কি দিলাম, এখানে অ্যাডমিন দিলাম, অ্যাডমিন মানে আমার ইউজার নেম, পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দেখাবো না, দেন কি এখানে ইমেল একটা দিলাম, ঠিক আছে। তাহলে যদি আবার প্রথম থেকে দেখি, এখানে আমরা কি করলাম, HTTPS, ঠিক আছে, এখানে সিলেক্ট করলে 4টে অপশন আছে, HTTP করবেন না, HTTP ডাউনলোড করবেন না, HTTPS কি HTTPS ডাউনলোড, আমরা HTTPS টা এখন বেশি চলে, সেই কারণে HTTPS। এখানে ওয়েবসাইটটা সিলেক্ট করতে হয়, আমার যেহেতু একটা ডোমেন সেহেতু একটা, এই ইন ডিরেক্টরিতে WP থাকে সেটা রাখবো না, পুরো ফাঁকা করব। এখানে এটা যেটা আপডেট ভার্সন সেটা অটোমেটিক চলে আসে। সাইটের নাম দেবেন, ডেসক্রিপশন দেবেন, ইউজার নেম দেবেন, পাসওয়ার্ড দেবেন, ইমেল দেবেন। এই পর্যন্ত প্রত্যেকের কি বোঝা গেল? একদম ধরে ধরে শেখাবো, যারা শিখবেন তারা একদম করতে পারবেন ওয়েবসাইট লাইভ, এবং ডিজাইন সবে 4 নম্বর ক্লাস আমার। বলুন এই পর্যন্ত প্রত্যেক বোঝা গেল? গুলে গুলে খাইয়ে দেবো, হাতে ধরে শেখাবো, কান ধরে গুলে খাইয়ে দেবো, কিন্তু করতে হবে, করতে না পারলে হবে না, ঠিক আছে। একবার নয় 10 বার বোঝাবো, কিন্তু শিখতে হলে করতে হবে আপনাদের, না হলে পারবেন না। ওকে চলুন মেসেজ অফ করছি। এবার কি, এবার হচ্ছে আমাদের এইখানে এই যে এই জিনিসটা আছে এটাকে আমরা তুলে নেব, ঠিক আছে, মানে এইখানে একবার ক্লিক করব তাহলে এটা অফ হয়ে যাবে, ঠিক আছে। এটাকে আমরা কুকি অ্যাডমিনটা এটাকে আমরা কি করব, রাখবো না, ঠিক আছে, এটাকে আমরা রাখবো না, এটাকে অফ করে দেব, ঠিক আছে। কুকিটা আমরা রাখবো না, কুকিটা আমরা এটাকে আমরা তুলে নেব, ঠিক আছে, এটাকে আমরা তুলে নেব। ওকে দেন কি করব, এখানে যেটা আছে এক্সটেন্ডেড সেটিং ইংলিশই রাখবো, আর কিছু কাজ নেই আমাদের এখানে। এইখানে ক্লিক করে এইখানে যদি কেউ অ্যাডভান্স অপশনে আসেন, এইখানে কিন্তু কেউ কিচ্ছু করবে না, ঠিক আছে, কেউ কিন্তু কিচ্ছু করবে না, শুধু এইখানে এই ডোন্ট ব্যাকআপটা খালি এখানে ওয়ান্স এ উইক, ঠিক আছে, ওয়ান্স এ উইক জাস্ট করে দেবে, ওই ওয়ান্স এ ডে এটা খালি করে দেবেন। আর এইখানে এইগুলো কিন্তু কেউ কিচ্ছু ছেড়ছাড় করবেন না, ঠিক আছে। এইখানে কি করবেন, জাস্ট এইখানে অটোমেটেড ব্যাকআপটা ওয়ান্স এ ডে, ঠিক আছে, এইখানে জাস্ট এটা করে দেবেন ওয়ান্স এ ডে, জাস্ট এটাকে আমি অফ করে দিচ্ছি। এই প্লাস মাইনাসে ক্লিক করলেই হয়ে যাবে, এই যে প্লাস মাইনাস ওয়ান্স এ ডে ক্লিক করবেন, দেন আমি কি করবো, এখানে ইনস্টলে ক্লিক করব। বোঝা গেছে তো এই সেটিংটা? যদি কারোর বোঝা না যায়, একবার হয়ে গেলে কিন্তু আর দেখাতে পারবো না, কারণ এইটা এরপরে তো আমাদের ওয়েবসাইট লাইভ হয়ে যাবে। এখন দেখুন ওয়েবসাইটের অবস্থা এরকম, দেখতে পাচ্ছেন এখন এরকম, এবার লাইভ হবে। বলুন এই পর্যন্ত বোঝা গেছে তো প্রত্যেকের? নাহলে আরেকবার বুঝিয়ে দেবো, বলুন বলুন ঝপঝপ বলুন। আরেকবার বলে দিচ্ছি। প্রথমত আমাদের এইখানে এলাম, কোথায় লগ ইন করে, আমাদের ওয়েবসাইটে হোস্টেলের ইমেল পাসওয়ার্ড দিলাম, লগ ইন করলাম, ঠিক আছে। দেন আমরা এই জায়গায় চলে আসব, দেন আমরা এই লগ ইন টু সি প্যানেলে ক্লিক করলাম, দেন আমরা লগ ইন টু সি প্যানেলে ক্লিক করার পর আমাদের কি এসেছিল, লগ ইন টু সি প্যানেলে ক্লিক করলে আমাদের
এইখানে এসএসএল, এই সার্চে এসএসএল স্ট্যাটাসটা দেখে নিতে হয়, বা এখানে ডোমেনে এই তালাটা পড়েছে কিনা। তালা যদি পড়ে যায়, তালা যদি খোলা থাকে, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব না, ঠিক আছে। তালা যেন পড়ে থাকে, মানে তালা লকটা যেন হয়, লক যেন এখানে থাকে, তার মানে আমার এসএসএল অ্যাক্টিভ হয়ে গেছে। তারপরে আমরা কোথায় ক্লিক করব, ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লাস, এইখানে আমরা ক্লিক করব, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লাস। দেন আমরা ইনস্টল প্রসিডিওরে চলে আসবো, এখানে ইনস্টলে ক্লিক করলেই চলে আসবো। দেন আমরা ইনস্টলে ক্লিক করার পর আমরা এখানে কি পাবো, এই জায়গায় চলে আসবো, ঠিক আছে। এইখানে এসে আমরা কি কি করলাম, ইনস্টলে ক্লিক করার পর HTTPS ওয়েবসাইট সিলেক্ট, এখানে এটা রাখবো না। দেন এখানে সাইটের নেম, সাইটের ডেসক্রিপশন, এখানে আপনার যেটা ইউজার নেম হবে, আমি বারবার বললাম যে এটা হচ্ছে ওয়েবসাইটের, আপনার যেটা ওয়েবসাইটের হবে এটাই কিন্তু প্রতিবার প্রয়োজন পড়বে। আর সি প্যানেলেরটা আগের দিন লিখে রেখেছেন আশা করছি। অ্যাডমিন আমি এখানে দিয়েছি, আপনার যেটা ইউজার নাম হবে সেটা আপনি দেখে নেবেন। একটা পাসওয়ার্ড দেবেন, এটা হবে ওয়েবসাইটের পাসওয়ার্ড, আর একটা ইমেল, ঠিক আছে। এই তিনটে কিন্তু মাস্ট লিখবেন ডায়েরিতে যেটা দেবেন। তারপরে কিন্তু আপনি এখানে কি করবেন, এই সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশই থাকবে। অ্যাডভান্স অপশানে জাস্ট আপনি কিচ্ছু এখানে করার দরকার নেই, এখানে কিচ্ছু কেউ করবেন না, যদি নাও করেন কোনো সমস্যা নেই। আমি জাস্ট একটা জিনিস করেছি, অটোমেটেড ব্যাকআপটা ওয়ান্স এ ডে জাস্ট করেছি, ওয়ান্স এ ডে এটা জাস্ট করেছি। দেন কি করব, আমি ইনস্টলে ক্লিক করে দেবো, ইনস্টলে ক্লিক করবো, ব্যাস আমাদের ওয়েবসাইট লাইভ হবে। দেখুন এই যে এরকম দেখাচ্ছে, তো এরকম দেখাচ্ছে তো ইন্ডেক্স অফ, এবার ওয়েবসাইট লাইভ হয়ে গেছে। দেখুন একবার রিলোড দিই পাশের ট্যাবে, এই দেখুন ওয়েবসাইট লাইভ হয়ে গেছে পুরো। এবার এই ওয়েবসাইটকে আমরা ডিজাইন করব, ডেভেলপ করব, ঠিক আছে। এবার ডিজাইন ডেভেলপ করব, মানে আমাদের কিছু ড্যাশবোর্ডের সেটিং আছে ব্যাকএন্ডে, এবার আমরা ওয়েবসাইটের আমাদের নিজেদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাব, ঠিক আছে। এখানে দেখুন আমাদের ওয়েবসাইট কি বলছে, কংগ্রাচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টল। এখানে ওয়েবসাইটের নাম আর অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল দিয়ে দিয়েছে, ঠিক আছে। ইনস্টলেশন প্রসেস ওয়াজ ইজি এখানে দিয়ে দিয়েছে। এবার আমাদের কি করতে হবে, আমাদের এখানে আর কিছু কাজ নেই। এবার আমাদের এই যে প্রথম যে ইউআরএলটা এলো, এটা হচ্ছে কি আমাদের ওয়েবসাইটের ইউআরএল। দেখুন এইখানে প্রথমটা, এই ক্লিক করলাম, এই দেখুন ওয়েবসাইটে চলে এলো। এটা তো মানুষজন আমাদের ফ্রন্ট এন্ডে দেখতে পায়। এবার আমাদের ব্যাক এন্ড থেকে কি করতে হবে, আমাদের ডিজাইন ডেভেলপ করতে হবে, ওয়েবসাইটের ব্যাক এন্ডে এবার আমাদের যেতে হবে। তার জন্য কি করতে হবে, তার জন্য আমাদের কি করতে হবে, এইখানে এই যে এইটা দিতে হবে /wp admin, মানে আমাদের ওয়েবসাইটের পরে /wp-admin, এটা কিন্তু সব স্মল লেটার, হ্যাঁ, ওয়েবসাইটের ব্যাক এন্ডে যাওয়ার জন্য। এই স্ক্রিনশটটা আমরা গ্রুপে দিয়ে দেবো, বা আপনারাও নিয়ে নিতে পারেন এখান থেকে স্ক্রিনশটটা, ঠিক আছে। এইটা যাওয়ার জন্য কি করব, তাহলে এই ওয়েবসাইটে ইউআরএল আসবো, আমাদের ওয়েবসাইটে /wp- জানেন তো, বা ওই মাইনাস চিহ্নটা, ঠিক আছে, মাইনাস যেটা আছে ADMIN স্মল লেটার, এন্টার দেব। এই দেখুন আমাদের ব্যাক এন্ডে এবার লগ ইন করার জন্য বলছে। ব্যাক এন্ডে আমরা কি দিলাম, আমরা এখানে দিয়েছিলাম ইউজার নেম, কি দিলাম অ্যাডমিন দিয়েছিলাম, আর আজকে পাসওয়ার্ড কি দিলাম আপনারা জানেন না, আমি জানি। এখানে পাসওয়ার্ড এই যে এইখানে চোখে ক্লিক করলে দেখতে পাবেন, ঠিক আছে। আমি ধরুন এই যে এখানে দেখতে পাবেন, চোখে ক্লিক করলে, আবার চোখটা এ করে দিলে দেখা যাবে না, আমি তো দেখাবো না। ঠিক আছে, এখানে কি করব, জাস্ট লগ ইনে ক্লিক করব। কোথায় ক্লিক করব, লগ ইনে ক্লিক করব, মানে আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করব। এই দেখুন আমাদের ব্যাক এন্ডে আমরা কিন্তু চলে এলাম, এটা হলো আমাদের ব্যাক এন্ড। আর এটা হলো আমাদের ফ্রন্ট এন্ড, ঠিক আছে। ব্যাক এন্ডে কিন্তু এবার আমাদের কাজ, দেখুন আমাদের ব্যাক এন্ড চলে এসছি তো। এখানে কিছু সেটিং আছে আমরা করে নেব, বলুন এখানে কি সেটিং। আমরা যখনই ব্যাক এন্ডে আসবো, আমরা কোথায় আছি, এখানে দেখুন ড্যাশবোর্ডে আছি। কোথায় আছি, ড্যাশবোর্ডে, ঠিক আছে, ড্যাশবোর্ডে আছি। দেন হচ্ছে হোম, পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, অ্যাপিয়ারেন্স, থিম, প্লাগইন, ইউজার, টুল, সেটিংস। এখানে অনেকের কোলাপস মেনু হয়ে যায়, এখানে এরকম থাকে, অনেকে দেখতে পায় না। জাস্ট কি করবেন আপনি, এই যে এই লাস্টের এই এটাকে ক্লিক করবেন, আপনার এখানে নামগুলো শো হয়ে যাবে। এই লাস্টেরটাই অনেকে শো হয় না, ঠিক আছে, জাস্ট ক্লিক করবেন, শো হয়ে যাবে। তো
তো এইখানে আমাদের ড্যাশবোর্ডটা যেন হাবি জাবি প্রচুর ভর্তি, আমরা এটাকে ক্লিন করে নেবো। কোথায় ক্লিক করবো? এই যে স্ক্রিন অপশন, কোথায়? স্ক্রিন অপশন ক্লিক করলাম। এইখানে দেখুন সাইট হেলথ স্ট্যাটাস অফ করব, অফ করব, অফ করব, অফ করব, অফ। ব্যাস, আমাদের ড্যাশবোর্ড একদম নিট অ্যান্ড ক্লিন করে নেব, কারণ এখানে আমরা কাজ করবো ঘিঞ্জি হয়ে থাকলে জিনিসটা বিরক্ত লাগে, সেই কারণে। ঠিক আছে, প্রথম সেটিং আমরা কি করব? আমরা জাস্ট সেটিং এ আসবো। কোথায় আসবো? সেটিং। কোথায় আসবো? সেটিং। ঠিক আছে, এইখানে সেটিং আছে, এখানে আমাদের অ্যাপিয়ারেন্স থেকে থিম আছে, এখানে পেজ থেকে আমাদের পেজ বানানোর অপশন আছে। ঠিক আছে, ঠিক আছে, এখান থেকে কিন্তু এবার আমরা ডিজাইন ডেভেলপ আরো সমস্ত কিছু করব। ঠিক আছে, এখান থেকেই কিন্তু আমরা ডিজাইন ডেভেলপ আরো করব। যদি আমি এখানে সেটিংসে যাই, আমাদের কাছে কিন্তু বেশ কিছু অপশন আসবে, টুলসে যাই বেশ কিছু অপশন। ঠিক আছে, বাট এতগুলো অপশানে আমাদের কিছু নেই, জাস্ট আমরা সেটিংসে ক্লিক করি যদি, আমরা কিন্তু এখান থেকে সেটিং আরো করব, নেক্সট দিন করব, আজকে করব না, কারণ আজকে আপনারা ওয়ার্ডপ্রেসটাকে আগে, আপনাদের ওয়েবসাইটটাকে আগে লঞ্চ করুন, তারপরে কিন্তু আমরা সেটিং দেখবো। আগে এই পর্যন্ত আগে বলুন প্রত্যেকে বুঝতে পেরেছেন কিনা, তারপরে আমি নেক্সট পার্টে জাস্ট দেখাবো। আগে বলুন প্রত্যেকে বুঝতে পেরেছেন কিনা। ওয়েবসাইট লাইভ হলো আজকে। এবারে আমরা যে যেমন ভাবে সুন্দরভাবে ডিজাইন শিখবো, সেটা প্র্যাকটিস করব, তার ডিজাইন এবার ওয়েবসাইটে লাইভ হতে থাকবে। ইয়েস ইয়েস ইয়েস, ইয়েস ইয়েস, সহজ সহজ সহজভাবে কিন্তু শেখাচ্ছি, একদম সহজভাবে, যাতে শুরু করতে পারেন আপনারা, ধরে ধরে শেখাচ্ছি। ঠিক আছে, চলুন এবার অফ করছি। এবারে যাদের প্রবলেম আসবে আমাদের হেল্প নেবেন, নিশ্চিন্ত থাকুন, আমাদের হেল্প সাপোর্ট আছে, আপনারা হেল্প ডেস্কে আসুন, আমাদের সাপোর্ট নিন। ঠিক আছে, আমি তো আজকে নাম্বারও দিয়েছিলাম গ্রুপে, আজকে তো সুইটবাবুর নাম্বারও গ্রুপে দিয়ে দিয়েছিল, ওয়েবসাইটেও আমাদের আসুন, ডিটেলস পেয়ে যাবেন সমস্ত কিছু। ঠিক আছে, তাওদেরটা ছিল। তো আমাদের ওয়েবসাইটে আসুন, আপনি আরো কিন্তু ডিটেলস পেয়ে যাবেন, ফুল ডিটেলস কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, এই পর্যন্ত যদি বোঝা যায় বলুন, এগোবো না এগোবো না? এবারে এই পর্যন্ত থাকবে নাকি একটু এগোবো? কঠিন লাগবে না তো কারোর? আগে বলুন, আপনারা বলুন আপনারা কতটা নিতে পারছেন। ডোমেন হোস্টিং যারা নিয়ে নিয়েছেন তারা তো এই পর্যন্ত আসতে পারেন। ইরর দিলে আপনি স্ক্রিনশট পাঠান, কি ইরর দিচ্ছেন আপনি বুঝতে পারছেন না, এখানে ইরর দিচ্ছে ইরর দিচ্ছে, সেটা কি? আর ক্লাস করতে করতে কেউ করতে যাবেন না, ভুলভাল করে ফেলেন। আমি দেখেছি আগের দিন পাসওয়ার্ড একজন ভুল দিয়েছেন, ইমেল ভুল দিয়েছেন, ওই জন্য বলছি ক্লাসের পর রেকর্ডিংটা দেখুন, পিডিএফ দেখুন, তারপর করুন। আপনি ক্লাস করতে করতে ভুলভাল করলে আমাদের কিছু করার নেই। আপনি দেখবেন না, ভালো করে শুনবেন না, আপনি তাড়াহুড়ো করবেন, আপনারই ভুল হবে, তখন মুশকিলে পড়বেন। আপনি মুশকিলে পড়বেন, আমাদের সাপোর্ট পাবেন, তবে আমি একটা রিকোয়েস্ট করবো যে ক্লাস করার সাথে সাথে করবেন, এতে ভুল হয়ে যায়। ঠিক আছে, কেউ একজন বলছে নাহলে পুরোটা গন্ডগোল হয়ে যাবে। স্যার ড্যাশবোর্ডে কি কি অফ করলেন? ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে তো পুরোটাই অফ করে দিয়েছি। এই যে স্ক্রিন অপশন, ড্যাশবোর্ডে ক্লিক করে স্ক্রিন অপশনে এই যে টিক গুলো ছিল না, এই টিক গুলো খালি তুলে দিয়েছি, সব কটা টিক তুলে দেবেন। এই যে কটা টিক আছে স্ক্রিন অপশন, এখানে ক্লিক করবেন, ক্লিক হবে, সব কটা টিক জাস্ট তুলে দেবেন। ঠিক আছে, তাহলে ওয়ার্ডপ্রেস ইনস্টল পর্যন্ত আজকে থাক, নেক্সট দিন যাব। নো মোর টুডে। আচ্ছা, যারা ডোমেন হোস্টিং নিতে গিয়ে প্রবলেম করছেন, আমি তাহলে আজকে একটু বলে দিই। ঠিক আছে, কি 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 ভুল করছে মানুষজন, এটা করে। ঠিক আছে, সেটা আজকে একটু বলে দিচ্ছি, চলুন। তাহলে আমি আর এগোচ্ছি না। আগের দিন প্রথমত আপনি যেখান থেকেই নিন, আমি জাস্ট আগের দিন দেখিয়েছিলাম hostiwall.com থেকে, আপনি দুনিয়ার যেখান থেকে খুশি নিন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যেখানে আপনার মনে হবে ভালো সেখান থেকেই নেবেন, সেটা আপনার পার্সোনাল চয়েস। আমরা নিয়েছিলাম আগের দিন হোস্টিওয়ালে। প্রথমে কি বলেছিলাম, আমাদের ডোমেন নামটা অ্যাভেলেবেল আছে কিনা, যে নামে নেব। তো অনেকে দেখি ডোমেনের নাম ভুল টাইপ করে, তো সেখানে যদি মিস্টেক হয়, আপনার যদি একবার পারচেস হয়ে যায়, কিন্তু আপনি ডোমেন নাম চেঞ্জ করতে পারবেন না।
সুতরাং প্রথম জিনিস মাথায় রাখবেন, যে নামটা নিচ্ছেন সেটা যেন টাইপটা যেন ঠিক হয়। আর ডোমেন নেম সবসময় কি হয়, স্মল লেটার হয়। আমি ধরুন এখানে নাম দিচ্ছি ডিজিটাল, ধরুন বাপি সাপোজ .shop, ঠিক আছে। আমার যদি এখানে বাপির জায়গায় BPY দিয়ে দিই, আমি পরবর্তীতে চেঞ্জ করব, আমার পারচেস হয়ে গেছে, হবে না। ডোমেন নাম কিন্তু একবারই বুক আছে, তো সেই কারণে প্রথম টাইপিং যেটা করছেন ভালো করে মিলিয়ে দেখবেন, দেন সার্চ করবেন, ঠিক আছে। তো এখানে আমি দেখুন, দেন আমি কি করছি, এখানে কিন্তু আমার যদি অ্যাভেলেবেল থাকে আমি পারচেস করব, তাহলে পারচেসে ক্লিক করে দেবো, ঠিক আছে। পারচেসে কিন্তু আমি নেক্সট স্টেপে চলে আসবো। আমার এখানে ক্লায়েন্ট এরিয়াটা লগ ইন আছে, আমি এটাকে লগ আউট করে দিই, তাহলে সুবিধা। তো আমি এখানে কি করছি, আমি তাহলে এখানে সার্চ করছি, আর যারা কেনা হয়ে গেছে তারা কোথায় যাবে, ক্লায়েন্ট এরিয়াতে যাবে, ঠিক আছে। ধরুন আপনি এখনো নেননি, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে আগে ডোমেনের নামটা দিয়ে সার্চ করতে হবে ঠিকভাবে। আর একটা জিনিস বলে দিই, আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে আপনারা যদি আসেন, আমি 3টে ভিডিও যেহেতু কঠিন আপনাদের জন্য কিন্তু আমি পাবলিশ করে দিয়েছি, কিন্তু পরবর্তী ভিডিওগুলো কিন্তু আপনারা ক্লাস না করলে পাবেন না, ঠিক আছে। যেমন কি এখানে যদি আসেন আপনারা আমাদের অনলাইন তথ্য ইউটিউব চ্যানেলে, এখানে প্রথম ক্লাস দেখুন, ওয়েবসাইট বানানো শেখার প্রথম ধাপ, এটা 1 নম্বর ক্লাস। 2 নম্বর ক্লাস, যারা ডোমেন হোস্টিং কি জানেন না, সার্ভার কি জানেন না, তারা কিন্তু আগে ডোমেন হোস্টিং নিতে যাবেন, 2 নম্বর ক্লাস দেখুন। 3 নম্বর ক্লাস, কিভাবে বাই করবেন ডোমেন এবং হোস্টিং, সেটা ফুল প্রসিডিওর কিন্তু দেখানো আছে আগের দিনের ক্লাসে। যারা লাইভ শিখতে চাইছেন, পুরোপুরি একটা ওয়েবসাইট লঞ্চ করবেন, তারা দেখে যেখান থেকে খুশি আপনারা ডোমেন হোস্টিংটা নিয়ে নেবেন। কারণ যদি মনে করেন যে আমি ডেভেলপমেন্ট শিখবো, একজন ডেভেলপার হব, তাহলে আপনি নেবেন। যদি না মনে করেন যে আমি ঘুরতে এসেছি, দেখতে এসেছি, তাহলে শিখতে পারবেন না। আমরা কখনোই প্র্যাকটিস না করলে শিখতে পারি না, তাহলে নেওয়ার দরকার নেই। কিন্তু যদি মনে করেন যে না আমি একটা স্কিল শিখবো, আমার দরকার, তাহলে আপনি এই ভিডিওটার মধ্যে ফুল প্রসেস দেখিয়েছি অলরেডি, সেটা দেখে কিন্তু করতে পারেন এবং স্টেপ বাই স্টেপ। তারপরেও যদি আপনাদের প্রবলেম হয়, আমাদের কিন্তু সাপোর্ট সিস্টেম আছে, ঠিক আছে। এখানে দাউদের নামটা কি কোনো একটা মিস্টেক হয়েছে, না, তো সাপোর্ট সিস্টেম কিন্তু এখানে আছে।